হ্যালো এভরিওয়ান, অ্যানালাইটিক্স এবং ট্র্যাকিং সিস্টেমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক গুগল ট্যাগ ম্যানেজারের ডেভ এনভায়রনমেন্ট। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব ডেভ এনভায়রনমেন্ট কী এবং কেন আমরা ডেভ এনভায়রনমেন্ট ব্যবহার করে থাকি। ডেভ এনভায়রনমেন্ট হচ্ছে এমন একটি এনভায়রনমেন্ট যেখানে আপনি ডেভ ওয়েবসাইটের মাধ্যমে বা আপনার আরেকটি সাবডোমেনের মাধ্যমে আপনার সকল প্রকার ট্যাগ এবং ট্রিগার টেস্ট করে তারপর আপনি আপনার লাইভ এনভায়রনমেন্টে সাবমিট করতে পারবেন। কপি পেস্ট করে জাস্ট লাইভ এনভায়রনমেন্টে সেগুলো কনভার্ট করে নিয়ে আপনি সাবমিট করে দিতে পারবেন এবং লাইভ এনভায়রনমেন্টে কোনো টেস্ট না করলেও চলবে। তো এখানে কোশ্চেন আসতে পারে কেন আমরা ডেভ এনভায়রনমেন্ট ইউজ করবো, যেহেতু লাইভ এনভায়রনমেন্টে আমরা প্রিভিউ মোড থেকে প্রত্যেকটা টেস্ট করে নিতে পারি। সো সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন ছোট ছোট প্রজেক্ট করি যেখানে ডাটার কমপ্লেক্সিটি অনেক কম, ট্যাক্স অ্যান্ড ট্রিগারের কমপ্লেক্সিটি কম, ডাটা কনফিউশন খুব একটা হয় না, তখন এটা খুবই সহজ লাইভ এনভায়রনমেন্টে কাজ করে সরাসরি লাইভে সাবমিট করে দেওয়া। কিন্তু যখন আমরা অনেক বড় প্রজেক্টে কাজ করে থাকি তখন এই বড় কমপ্লেক্সিটির সাথে ডাটার বিভিন্ন ধরনের কনফিউশনের কারণে আমরা ডিরেক্টলি লাইভ প্রজেক্টে পাবলিশ করতে পারি না, বা যদিও আমরা পাবলিশ করে থাকি তখন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং আপনার কারেক্ট ডাটা আপনি নাও পেতে পারেন। তো সেই জন্য সবচেয়ে আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দর একটা মাধ্যম হচ্ছে ডেভ ওয়েবসাইটের ডেভ এনভায়রনমেন্ট সেট আপ দিয়ে আপনি ডেভ এনভায়রনমেন্টে সব কিছু টেস্ট করে তারপর যদি আপনি আপনার লাইভ এনভায়রনমেন্টে বা লাইভ ওয়েবসাইটে সেই ট্যাগ এবং ট্রিগার সেম রেখে সাবমিট করতে পারেন, তাহলে আপনার সেই কমপ্লেক্সিটিটা থাকবে না এবং একটা ডাটা ল্যাকিং বা হচ্ছে ডাটা ডিসক্রিপেন্সির প্রবলেমে আপনাকে পড়তে হবে না। সো চলুন আমরা দেখে নিই কীভাবে ডেভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। সো তার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন অপশনে এবং সেখান থেকে আপনি চলে যাবেন এনভায়রনমেন্টে। এনভায়রনমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে দুটো ডিফল্ট এনভায়রনমেন্ট সবসময় থাকে, একটা হচ্ছে লাইভ এবং একটা হচ্ছে লেটেস্ট। দুইটা অলমোস্ট সেম জিনিস। লাইভ এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে এনভায়রনমেন্টটা আপনি কাজ করে সাবমিট করার পর লাইভ ওয়েবসাইট বা হচ্ছে আপনার যে প্রোডাক্ট সেটা লাইভে থাকে, এবং লেটেস্ট হচ্ছে যেটা আপনি সর্বশেষ সাবমিট করেছেন। সো এই দুইটা ডিফল্টের বাইরেও আমরা আজকে নতুন একটা করব, সেটার নামই হচ্ছে ডেভ এনভায়রনমেন্ট। তো চলুন এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এই অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন অথবা এডিটে ক্লিক করবেন, ইটস আপ টু ইউ। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডেসক্রিপশন এবং ডেস্টিনেশন ইউআরএল আসবে। তো ডেসক্রিপশনে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যা খুশি লিখতে পারেন, জাস্ট বোঝার জন্য যে আপনি কেন এটা ব্যবহার করতেছেন বা কী। আর ডেস্টিনেশন ইউআরএলে অবশ্যই আপনার যে ওয়েবসাইটে আপনি টেস্ট করতে চান সেই ওয়েবসাইটের ইউআরএল, সেটা হতে পারে আপনার সাবডোমেইন বা অন্য কোনো কিছু, অন্য কোনো ওয়েবসাইট। তো আপনি জাস্ট সেই ইউআরএলটা এখানে দেবেন। সো আমি ধরে নিলাম যে আমার ওয়েবসাইট XYZ এবং আমি এটার একটা সাবডোমেন ব্যবহার করব, সেটা হচ্ছে dev.xyz। তার মানে এই না আপনাদেরকে ডেভ ইউজ করতে হবে, আপনারা যা ইচ্ছা ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। dev.xyz.com, সরি, dev.xyz.com। সো এখানে যখন আমি এভাবে ইউআরএলটা লিখলাম, তো আমি দেখতে পাচ্ছি যে এটা আমি জাস্ট ডোমেনটা লিখেছি। সো এটা ইউআরএল তার জন্য বলতেছে যে মাস্ট বি এ ভ্যালিড ইউআরএল। সো আমি জাস্ট এখানে HTTP অথবা HTTPS অ্যাড করে দিব, তাহলে এটা হয়ে যাবে। এবং সাথে সাথে আমরা এটা রিনেম করে নিতে পারি, যেহেতু আমি এখানে ডেভ দিয়েছি আমি এখানেও ডেভ দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে অন্য কোনো নামও দিতে পারেন। দেন আমি ক্রিয়েট এনভায়রনমেন্টে ক্লিক করার সাথে সাথে আমাকে এখান থেকে বলছে যে পাবলিশ টু ডেভ এনভায়রনমেন্ট। সো আমি যদি এখানে ক্লিক করি এখানে অপশন আসবে। সো আমি একদম যে লেটেস্ট চেঞ্জেস সেখানে ক্লিক করলাম এবং আমি ডেভ এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ ছাড়াই এটা পাবলিশ করে দিলাম। সো আমার যে ডেভ এনভায়রনমেন্টে এই সবগুলো জিনিস কোনো চেঞ্জ ছাড়াই লাস্ট যে চেঞ্জটা আমি করেছিলাম সেটা আপডেট হয়ে গেছে। যেহেতু আমার ডেভ এনভায়রনমেন্টে কিছু নেই তার জন্য কিছুই এখন চেঞ্জ হয়নি। সো লেটস গো টু এগেইন টু অ্যাডমিন অ্যান্ড দেন আমরা আবারও এনভায়রনমেন্টে যাব এবং ডেভ এনভায়রনমেন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এই ডেভ এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট হওয়ার সাথে সাথেই আপনার ওয়েবসাইট বা যে ডেভ ওয়েবসাইটের ডেস্টিনেশন ইউআরএল দিয়েছিলেন সেখানে আপনি টেস্ট করতে পারবেন না। অবশ্যই সেটাকে ভালো সম্পূর্ণ কাজ করানোর জন্য এই অ্যাকশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে একটা স্নিপেট পাবেন। সেটা আপনার যেই ডেস্টিনেশন ইউআরএল ইউজ করেছিলেন, লাইক আমি ইউজ করেছিলাম dev.xyz.com। সো ওই ইউআরএলে গিয়ে ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে এই কোডগুলো আপনার সেট আপ করে নিতে হবে। অ্যান্ড দেন
আপনি যদি টেস্ট করতে চান তাহলে এই ডেভ ইনভায়রনমেন্টের কোনো কিছুই আপনি নর্মাল ওয়ার্ক স্পেসের এই প্রিভিউ মোড থেকে চেক করতে পারবেন না। তার জন্য আপনার এই ডেভ ইনভায়রনমেন্টে গিয়ে এই অ্যাকশানে গিয়ে এখানে আপনি পাবেন শেয়ার লিঙ্ক, এবং ঠিক এই যে লিঙ্কটা, এটা দিয়ে আপনার সবসময় কোনো কিছু ওই ওয়েবসাইটের জন্য কোনো কিছু যখন আপনি সেট আপ করবেন তখন এই ডেভ লিঙ্কে গিয়ে আপনার চেক করতে হবে। এবং আমি যদি এইটা আমার দেয়ে আছে, জাস্ট কানেক্ট করলে দেন কানেক্ট হবে। যদিও আমার কোনো ওয়েবসাইট নেই, যেহেতু এটা একটা ডেমো, সো এর জন্য এটা কাজ করবে না। দেখাচ্ছে এটা কানেক্টেড হয়েছে, কিন্তু যেহেতু আমি ডেমো হিসেবে করেছিলাম তাই জাস্ট এটা আরেকটা ওয়েবসাইটের একটা কিছু এসে পড়েছে। সো দ্যাটস ইট। সো আপনি চাইলে এখান থেকে সব চেক করতে পারেন, যেহেতু ডোমেন ইজ আননোন, বিকজ আমি এখানে কোনো কিছুই ব্যাকএন্ডে স্নিপেট ইউজ করিনি। সো এইভাবে আপনারা ডেভ এনভায়রনমেন্ট ইউজ করতে পারেন, এবং আপনাদের সকল ট্যাগ অ্যান্ড ট্রিগার্স ডেভ এনভায়রনমেন্টে টেস্ট করার পর জাস্ট আপনারা সেই এনভায়রনমেন্ট থেকে ট্যাগ অ্যান্ড ট্রিগার্স কপি বা পেস্ট করে কপি এবং সেগুলোকে আপনার মেইন যে লাইভ এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আপনি পেস্ট করে দিতে পারবেন। এবং মনে রাখবেন, যখন আপনারা মেইন ওয়ার্ক স্পেসে থাকবেন এবং তখন আপনারা সবসময় লাইভ ভার্সনে থাকেন, তো যখন আপনি সাবমিট করবেন, আপনি কোনো ট্যাগ অ্যান্ড ট্রিগার যদি চেক করতে চান, সাবমিট করার সময় অবশ্যই আপনার পাবলিশ টু এনভায়রনমেন্ট যেটা চেক করে নেবেন সেটা কি লাইভ আছে অথবা ডেভ। সো এখানে এখন লাইভ আছে, আমরা যদি ক্লিক করি তো আপনি দেখতে পাবেন এখানে ডেভ এনভায়রনমেন্টও অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটা সিলেক্ট করে টেস্ট করে নিতে পারেন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। সো আশা করি এটা আপনাদের কাজে লাগবে। অবশ্যই জানাবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সকল কোশ্চেনের উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।